আলহামদুলিল্লাহ, কালী দেবীর বাড়িতেও এখন কোরআনের তাফসীর চলছে। যদিও মানুষগুলো মুসলমান হয়ে গেছে, তবে নামটা এখনো কালী দেবীর নামই রয়ে গেছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন এই কোরআনের কথাগুলো উচ্চারিত হতে হতে আল্লাহর জমিন, আল্লাহর দিনও পরিপূর্ণভাবে জিন্দা হবে। পৃথিবীতে দিন যত যাচ্ছে মুসলমানের সংখ্যা তো বাড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু দরকার ছিল ইসলামের শক্তিও আগের চাইতে খালি বাড়তেই থাকবে। এখন মুসলমান বাড়বে, ইসলামের শক্তি বাড়বে না, এটা তো যুক্তির কথা না। যদি কোনো দলে লোক বাড়ে, ওই দল এগিয়ে যাবে রাজনৈতিকভাবে, এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। এমনকি খেলাধুলাও যদি হয়, এক দলে 11 জন আর এক দলে 40 জন, স্বাভাবিকভাবে বোঝা যায় যে 11 জনের চাইতে 40 জন সংখ্যায় যেহেতু বেশি আছে, তাহলে বিজয়ের সম্ভাবনা তাদেরই তো বেশি থাকবে। কিন্তু বড় অদ্ভুত ব্যাপার, দুনিয়াতে দেখা যাচ্ছে মুসলমান সংখ্যায় তো বাড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু যত দিন যাচ্ছে শক্তি খালি কমছে আর কমছে আর কমছে। আপনি আজকে হিসাব করে দেখেন, পুরো বাংলাদেশ খুঁজলে নাস্তিক হাতে গোনা কয়টা পাওয়া যাবে? পুরো দেশ খুঁজে 1 কোটি নাস্তিক দেখাতে পারবেন না জিন্দগিতেও। 50 লাখ নাস্তিক তাও দেখাতে পারবেন না। পুরো দেশ খুঁজে 1 লাখ দেখাতে পারেন কিনা তাই সন্দেহ আছে। কিন্তু কেমন যেন পুরো দেশের উপর অদৃশ্য এক রাজত্ব তারা চালাচ্ছে। ওরা যা চাইবে তাই হবে, ওরা যা বলবে সেটাই চূড়ান্ত ভাবে বাস্তবায়িত হবে। অধিকাংশ মানুষ চাইলো কি চাইলো না এটার দিকে পর্যন্ত কেউ দেখবে না। এই যে শরীফ থেকে শরীফার গল্পগুলো যে বইয়ে ঢুকিয়েছিল, এটা কোন বাঙালি চেয়েছিল? কোন বাঙালি? এই ট্রান্সজেন্ডারিজম এই শব্দ তো বোঝেই না। এগুলো জামালগঞ্জ কেন, সুনামগঞ্জ কেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ এই নামগুলো পর্যন্ত জীবনে শোনে নাই। তাহলে বইয়ের মধ্যে ঢুকলো কিভাবে? একটা গণতান্ত্রিক দেশও যদি ধরি, তাহলে এর বইয়ের মধ্যে ওই জিনিস থাকবে যেটা অধিকাংশ মানুষের আদর্শের সঙ্গে মিলবে, যেটা মিলবে না সেটা থাকতে পারে না। এটাই যুক্তির কথা। তাহলে ওই জিনিস বইয়ে গিয়ে ঢুকলো কিভাবে? তার মানে হুতুম পেঁচা এখন ওই ডালে ডালে গিয়েও বসে গেছে। বাংলাদেশে কয়জন মানুষ পতিতালয়ে চায় আপনি বলেন দেখি? কয়জন? পুরো বাংলাদেশ খুঁজলে কয়জন পাওয়া যাবে? যদি এই দেশের মোট নাগরিক হয়, জনতা হয় 18 কোটি, 1% এমন দেখাতে পারবেন না যারা চায় বেশ্যাখানা খোলা থাকুক, পতিতালয় খোলা থাকুক। এমনকি বিশ্বাস না হলে আজকে গণভোটের ব্যবস্থা করেন, দেখবেন 1% মানুষের পক্ষে মত দেয় নাই। আর কিছু হাউন আঙ্কেল টাইপের লোক থাকলে তারা দিতে পারে। এরা পতিতালয় বেশ্যাখানার পক্ষে, এরা মত না দিলে তাহলে দিবেটাকে? এদের তো লিঙ্ক ভাইরাল হওয়া থেকে নিরাপদ থাকার জায়গাই হলো পতিতালয়। পতিতালয় যত বেশি হবে, ওদের লিঙ্ক ভাইরালের সম্ভাবনা বা আশঙ্কা তত কমবে। কিন্তু কমন সেন্স যাদের আছে, ন্যূনতম নীতি নৈতিকতা যাদের আছে, তারা একজনও এটার পক্ষে কিছুতেই মত দেবে না দেশে পতিতালয় খোলা থাকুক। তাহলে খুলে রাখা হয়েছে কার জন্য? যদি এটার পক্ষে জনগণ মত নাই দেয়, তাহলে তুমি এটা খুললা কেন? খালি খোলেই নাই, পুলিশি নিরাপত্তা দিয়ে রেখেছে। আর ওগুলোর ভেতর যে ধর্ষণ চলে, জিনা চলে, মাদক চলে, জুয়া চলে, কি চলে না? সব আকাম কুকাম চলে। আপনি আন্দোলনে নামেন যে আজকে থেকে নিয়ে আগামী 1 মাসের ভেতর সবগুলো পতিতালয় ভেঙে গুড়িয়ে দিতে হবে। আন্দোলনে নেমে দেখেন, আপনার হাড্ডি গুড্ডি প্রয়োজনে গুড়িয়ে দিবে, টিয়ার শেল মারবে, গুলি করবে, আপনার রক্তে পৃথিবীকে রঞ্জিত করবে, কিন্তু কেউ অ্যাকশনে যাবে না পতিতালয়গুলোর বিরুদ্ধে। কত সরকার এলো আর গেল, বেশ্যার দালালি সবাই করে গেল। ঠিক তো বাস্তবতা এটা? না হলে কয়টা বেশ্যা আছে সারা দেশে, এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারলো না কেন? বাধাটা কোথায়? তার মানে অদৃশ্য একটা পাওয়ার আছে তাদের উপরে। আমেরিকায় যেমন যতই ভোট দেখ জনগণ, তবুও জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবে না, এটা অনেকে জানেন না। যতই ভোট দেখ না কেন, যেমন গতবার হিলারি ক্লিন্টন এই মহিলাকে 30 লাখ বেশি ভোট দিয়েছে। 30 লাখ বোঝেন? আমেরিকায় তো আর বাংলাদেশের মতো এত ঘনবসতিও না, এত জনগণও না। 30 লাখ ভোট যেন তেন কথা না। আপনি 2000 ভোট পাইলেই তো কারো চাইতে বেশি লাফাবেন খুশিতে, সেখানে 30 লাখ বেশি ভোট পেয়েছে। কিন্তু তারপরও সে ক্ষমতায় আসে নাই, পুরুষ মানুষই ক্ষমতায় এসেছে। ওদের গণতন্ত্রের 200 বছরের ইতিহাসে একটা মহিলারাও ক্ষমতায় আনে নাই। 47 জন প্রেসিডেন্ট নির্বাচিত হলো, একটা মহিলারও ওরা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হতে দিল না। কেন? এই রাস্তা আগ থেকে বন্ধ করেছে। মহিলা তুমি 30 লাখ বেশি ভোট পেয়েছো, তাতে কি? সাধারণ মানুষের ভোটে, পপুলার ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবে না। আলাদা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট। ওই সিন্ডিকেট যে ভোটগুলো দেবে, নাম হলো ইলেকটোরাল কলেজ ভোট। জটিল নাম, ইলেকটোরাল কলেজ ভোট। ওই ভোটের ভিত্তিতে নির্ধারিত হবে। মাত্র 270টা ভোট পেলেই চলবে, যে 270টা ভোট পাবে সেই রাজা। আর বাকি যদি এর চাইতে কম পায় সে রাজা হবে না। আর 270টা ভোট তারাই দেবে, 1 নম্বরে যে ইহুদির দালালি করতে পারে, ইসরায়েলের পা চাপতে পারে, আর 2 নম্বরে যে মহিলা না বরং পুরুষই বটে।
তাহলে সারা দুনিয়ার শেখাবে এক নীতি, নিজেরা করবে আরেক নীতি। তাহলে দেখা যাচ্ছে আমেরিকার মতো জায়গা, তলে তলে কলকাঠিনার ইহুদিরা, বড় বড় মিডিয়াও ওদের, পয়সা ঢালার মতো বড় বড় প্রতিষ্ঠান যা আছে তাও ওদের। তো দেখা যায় আমেরিকার প্রেসিডেন্ট ওই পাগলা, কিন্তু আমেরিকার ওই প্রেসিডেন্টের চাইতে বড় পাওয়ারফুল মূলত ইহুদিরা। তো বাংলাদেশে সরকার তো কতই আসে কতই যায়, আরে কত ভালো ভালো মানুষও ক্ষমতায় গিয়ে পাগল হয়ে যায়। এই দেশে বেশিরভাগ দেখবেন যারা ক্ষমতায় থাকে কথাবার্তায় পাগলামি মার্কা কথাবার্তা বলে না, কি যে বলে আর কি বলে না। এক একজনের শিক্ষা দীক্ষার অভাব নাই, ডিগ্রি আর ডিগ্রি আর ডিগ্রি, কিন্তু এমন পাগলাটে টাইপের কথাবার্তা বলে, পোলাপান গালি দিয়ে এক একজনের এক এক নাম রেখে দেয়। নামগুলো আমি মুখে আনতে যাচ্ছি না, ওদের মূল নামের চাইতে ওই পোলাপানের দেওয়া লকবগুলো উপাধিগুলোই তখন বড় হয়ে যায়, ওইটা বললে মানুষ ভালো চিনতে পারে। তাহলে এই যে পাগলামিগুলো করে ভালো কথা। তো এই 1971 থেকে 2024 একটা ক্ষমতাধর এই দেশে কেমন আসলো না যে বেশ্যাখানারে বন্ধ করবে, এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাবে? আসলো না কেন? যদি বেশ্যাখানা বন্ধ করার ঘোষণা দেয়, আপনারা সরকারের পক্ষে থাকবেন না? সবাই থাকবে। থাকবে না তাকে সবাই থাকবে, তাহলে হিম্মত করে না কেন? তার মানে জনগণ না, আড়ালে আড়ালে সরকারের উপরও ছড়ি ঘরানোর কেউ না কেউ আছে। কারণ যা চায় তা তো দেয় না। আমরা এত বছর ধরে আন্দোলন করে যাচ্ছি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কি আপনারা এই স্লোগান দেন নাই? এটা তো একটা যুক্তির কথা, বুদ্ধির কথা, ইমানের কথা। নবীর পর নবী হতে পারেন, এটাই কালেমার দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার মানেই হলো তাকে সর্বশ্রেষ্ঠ মানা, সর্বশেষ মানা। কেউ যদি বলে রাসূলকে রাসূল তো মানি, সর্বশেষ মানি না, সর্বশ্রেষ্ঠ মানি না, সে নিজেকে ঈমানদার পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই রাখে না। তাহলে যে ঈমানদার সে অবশ্যই মানতে হবে আমার নবী সর্বশেষ নবী। যদি মানে আইন করতে পারছে না কোন দুঃখে? বলবেন আইন করা লাগবে কেন? আরে লাগবে তো এজন্য, এই আইন নাই বলেই তো কাদিয়ানীদের জন্ম পরিচয়, জন্ম সনদে, ওদের আইডি কার্ডে, ওদের পাসপোর্টে এই সরকারই তো মুসলমান লিখে দিচ্ছে। তাহলে সরকার যে অমুসলিম, তাহলে মুসলিম পরিচয় লিখে দিচ্ছে কোন যুক্তিতে? যুক্তি তো এটাই যে এই সরকারগুলো মনে করছে নবীর পরেও নবী হতে পারে। গোলাম আহমদ কাদিয়ানী যদিও নিজের নবী দাবি করে, আর ওরে যারা মান্য করে ওরাও মুসলমান হতে পারে, অথচ এই কাদিয়ানীদেরকে যারা মুসলমান মনে করবে, হিন্দুরা যেমন কেউ মুসলমান মনে করলে আর ইমান থাকবে না, খ্রিস্টানরা যেমন কেউ মুসলমান মনে করলে আর ইমান থাকবে না, একইভাবে কাদিয়ানীকে যদি কেউ মুসলমান মনে করে আর ইমান থাকবে না। তাহলে যা চায় তা দেয় না, যা চায় না তা দিয়ে রেখেছে। এটার মানেটা কি? আপনারা কি চান দেশটা ব্রিটিশ আইন দিয়ে চলুক? আপনারা কি চান সংবিধান ইন্ডিয়া বা আমেরিকায় বসে লেখা হোক? চায় না, কেউ চায় না। এই যে কোর্ট কাছারিতে আইন কানুন চলে, বিচার ফয়সালা চলে, কোরআন দিয়ে তো চলে, তাই না? হাদিস দিয়ে তো অবশ্যই চলে, নাকি? কোরআনও দিয়ে চলে না, হাদিসও দিয়ে চলে না, চলে কি দিয়ে? অনেক অংশে চলে আজও ব্রিটিশের আইন দিয়ে, আজও ব্রিটিশের আইন দিয়ে। আর পরেও যে আইনগুলো বানানো হয়েছে এগুলো সেই ব্রিটিশ, নামেই তো ব্রিটিশ, ওই ব্রিটিশ আর ওই কাফের মুশরিকদের আদর্শগুলোকে সামনে রেখে। আপনি আজকে যান কোর্টে, যান গিয়ে বিচারকের সামনে, মাননীয় জাজ, মাননীয় জাস্টিস, এই যে নেন এক মুসাফ কোরআন, এই কোরআনের আলোকে আমায় বিচার করে দেন, গিয়ে বলেন দেখেন আপনাকে বিচার করে কি না। এই কোরআন দিয়ে বিচার তো করবেই না, উল্টা বলবে তুই আদালত অবমাননা করেছিস, মনে হয় তুই জঙ্গিদের একটা কোনো সদস্য কোনো দলে যোগ দিয়েছিস, আয় তোরে কাশিমপুর পাঠায় দেই, বাকি জীবন তুই জঙ্গি মামলায় জেল খা। তাহলে মুসলমান যা চায় তা দেয় না। আরে আপনারা কি চান দেশের অর্থনীতি সুদের ভিত্তিতে চলুক? আরে চান নাকি? আপনারা কি চান দেশটা নষ্টামি, ভ্রষ্টামি, বেহায়াপনা, বেলেল্লাপনা, মাদক দিয়ে ভরে যাক? চান না। তাহলে যেগুলো চায় না সেগুলো দেয় না, সেগুলো দিয়ে রেখেছে, আর যেগুলো চায় সেগুলো থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছে। এখান থেকেই তো বোঝা যায় যে এই দেশের পেছনেও ক্ষমতায় যারাই আসুক না কেন, মূলত ইবলিসের চেলা চামুন্ডরাই আদর্শ পরিচালনা করছে। এখনো পর্যন্ত যদি এই দেশের মানুষ সজাগ না হয়, সজাগ হবেটা কবে? এই দেশে 80% বেশি মানুষ মুসলমান আছে, 85 না 88 না 92, ওদিকে নাই গেলাম, এটা নিশ্চিত 80+ মানুষ এই দেশে মুসলমান। এত বেশি সংখ্যক মানুষ যদি মুসলমান হয়, আর যেই পরিমাণ ওয়াজ মাহফিল বাংলাদেশে হয় দ্বিতীয় কোথাও হয় না, যেই পরিমাণ মাদ্রাসা আছে বাংলাদেশে, খুব কম দেশে এমন আছে এই পরিমাণ বেসরকারি প্রতিষ্ঠান আছে, আদৌ 1-2টা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এই যে এত
এত দিন মেহনত, এই যে এত দিন ধারা, তবু আজও পর্যন্ত পারলাম না বাতিলকে সরিয়ে ইসলামকে বিজয়ী করতে। হ্যাঁ, ইসলাম নতুন করে বিজয়ী করতে হবে তা না, ইসলাম বিজয়ী ছিল 500 বছরের অধিক সময় এই অঞ্চলে ইসলাম বিজয়ী ছিল, কিন্তু সেই 1757 থেকে আজ 2024 পর্যন্ত ইসলামকে হটিয়ে রাখা হলো ঘরে ঘরে। আরে সিনেমা হল তো আগে কয়েকটা থাকতো, কয়েকটা। আমরা ছোটবেলায় দেখতাম প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঞ্জিত করে দিন, একেবারে ছাত্রদের বাহিনী নিয়ে যেতেন, বাস নিয়ে গিয়ে আরে কিসের সিনেমা হল বানাবে, একেবারে ভেঙে গুড়িয়ে দিয়ে চলে আসতেন। আর এখন তো প্রত্যেকের পকেটে একটা করে সিনেমা হল। কিসের সিনেমা হল ভাঙবেন, কিসের সিনেমা হল ঘোরাবেন।